ওম নমঃ শিবায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হে পরওয়ারদিগার, সকলে রহম করো। আমি এখন যে এসএমটি প্রদান করছি, ভালো করে লক্ষ্য করুন। এই এসএমটি পাকসাপ পবিত্রতা হয়ে অজু গোসল করে যে ব্যক্তি এই এসএমটি লিখিয়া তাবিজ বা মাদুলিতে ভরিয়া কোমরে ধারণ করে স্বামীর সঙ্গে সহবাস করলে তার গর্ভ সঞ্চার হয়। যারা বাঝা সন্তানাদি হয় না, তাদের জন্য আল্লাহর রহমতে তাদের গর্ভে সন্তান আসবে ইনশাল্লাহ। এটা পরীক্ষিত। কিন্তু ভক্তি বিশ্বাস না থাকলে এই খোদার প্রদত্ত জিনিস আয়াত কখনো কাজ করে না। আগে মনকে পবিত্র রাখতে হবে, বিশ্বাস করতে হবে। আরও এর আর একটা গুণ আছে। সেই গুণটা কি জানেন? গুণটা অনেক সময় দেখবেন নারিকেল গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছ ফল হয় না, গাছ হয়েই যাচ্ছে, সে বেড়েই চলেছে, কিন্তু তাতে ফলের কোনো সঞ্চার নেই। তো এই তাবিজটা সে একই নিয়মে যদি লিখে মাদুলিতে বা তাবিজে ভরে সেই বাজা গাছে লটকায় দেওয়া হয়, তাহলে অবশ্য সেই গাছে ফল ধারণ করবে। এটা আমার পরীক্ষিত। কিন্তু তাবিজটি লেখার আগে দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন, লেখার পরে 11 পাঠ করবেন, বিসমিল্লাহ বলিয়া শুরু করবেন। দেখবেন, করে দেখেন না, তবে পয়সা লাগছে না। কিন্তু এতগুলো ভিডিও আমি ছাড়লাম, আমার একটা লাইক শেয়ার কেউ করলেন, সাবস্ক্রাইব করলেন। যাই হোক, আপনাদের যা ইচ্ছা লাইক শেয়ার কমেন্ট করতে তো পয়সা লাগে না, শুধু একটু এমবি যায়। তো অযথা টাইম তো আপনারা সবাই ভিডিও দেখেন, সে তারই মধ্যেই করে দেবেন। নমস্কার, এসএমটি এই পর্যন্ত।